ক্লাস 12-এর হচ্ছে ডিটারমিনেন্ট চ্যাপ্টারের আগের অঙ্কগুলো হয়েছিল। এবার শুরু হবে 22 নম্বর থেকে। বিস্তৃত না করে প্রমাণ করো হচ্ছে এই নিচের ডিটারমিনেন্টগুলো প্রমাণ করতে হবে। তো 22 নম্বর অঙ্কের যে ডিটারমিনেন্ট দিয়েছে এটা হচ্ছে রো অপারেশন কলাম অপারেশন করে এটা জিরো প্রমাণ করা যাবে। এটা সহজ অঙ্ক করে নিতে হবে। 23 নম্বর অঙ্কের LHS অর্থাৎ ডিটারমিনেন্টটা টুকে নিলাম। দেখাতে হবে যে এই ডিটারমিনেন্টটার ভ্যালু হচ্ছে জিরো। প্রথম যে অপারেশনটা করছি সেটা হচ্ছে রো টু ড্যাশ, ঠিক আছে, মানে 2 নাম্বার রোকে তৈরি করছি কীরকমভাবে, রো টু মাইনাস রো ওয়ান, অর্থাৎ এই রো থেকে এই রোকে বিয়োগ করে। আর 3 নম্বর রোকে তৈরি করছে কীভাবে, রো নাম্বার 3 থেকে রো নাম্বার 2কে বিয়োগ করে। তাহলে প্রথম রো যা ছিল তাই বসে গেল। দ্বিতীয় রোতে কি বসবে, এটা বিয়োগ এটা মানে কত, 0। তারপর সি এ মাইনাস বি সি মানে কি, সি কমন যাবে, তার ব্র্যাকেটে থাকবে কি এ মাইনাস বি। তারপর কি হচ্ছে, এটা থেকে এটা বাদ দিতে গেলে কি হবে, সি সি কমন চলে গেল, সি কমন চলে গেল, তাহলে এ ইন্টু এটা মাইনাস বি ইন্টু এটা, তো গুণ করে দিচ্ছি। তাহলে কী হবে, এসি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি। তাহলে সেটাই করা হলো, মানে এটা থেকে হচ্ছে এটা বিয়োগ করা হচ্ছে। বিয়োগ করার সময় প্রথমেই সি কমন নিয়ে নিয়েছি, আর এখানে পড়ে থাকলো এ দিয়ে গুণ করে দিয়েছি, মাইনাস এখানে পড়ে থাকলো বি দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে কী হবে, এসি প্লাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি। ঠিক আছে, একই নিয়মে এটা 0 হবে। এই দুটো থেকে এ কমন চলে গেলে থাকবে বি মাইনাস সি, এই দুটো থেকে এ কমন চলে গেলে থাকবে হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি। ঠিক আছে, এবার কি হচ্ছে, এই রো যা ছিল তাই থেকে গেল। আবার সেকেন্ড রোতে কি হচ্ছে, এটা যা ছিল তাই, এখানে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর হচ্ছে এসি মাইনাস বিসি এর মধ্যে থেকে সি কমন গেল, তাহলে পড়ে থাকলো কি এ মাইনাস বি। একই রকমভাবে কি হবে, এটার রোতে জিরো থাকবে, জিরো বসলো, এটা যা ছিল তাই বসলো। এখানে কি হচ্ছে, এ বাইরে ছিল সেরকমই বসলো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে কি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, প্লাস আর একটা টার্ম কী পড়ে থাকছে, এ বি মাইনাস এসি। তাহলে এ বি মাইনাস এসি এর মধ্যে থেকে এ কমন যাবে, তাহলে ব্র্যাকেটে কী পড়ে থাকবে, বি মাইনাস সি। তাহলে এখানে এটা। এবার কি হচ্ছে, আবার সেই প্রথম রো যা ছিল তাই, সেকেন্ড রোতে কী হচ্ছে, জিরো, এটা যা ছিল তাই। এখানে কি হচ্ছে, সি তো বাইরে আছেই, আর এখান থেকে এ মাইনাস বি কমন যাচ্ছে। যদি এ মাইনাস বিকে কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে কী পড়ে থাকবে, এ প্লাস বি প্লাস সি। তাহলে এ মাইনাস বি কমন চলে গেল, ব্র্যাকেটে পড়ে থাকলো হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এখানেও জিরো পড়ে থাকলো, এটা যা ছিল তাই থাকলো। এটা কি হচ্ছে, এ তো বাইরে আছেই, তার সাথে এখানে বি মাইনাস সি কমন যাবে। যদি বি মাইনাস সিকে বাইরে কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে কি বি প্লাস সি প্লাস এ, তাহলে বি প্লাস সি প্লাস এ। তাহলে এই সেকেন্ড রো থেকে কি কমন যাবে, সি ইন্টু এ মাইনাস বি, কারণ এখানেও আছে এখানেও আছে আর এখানে তো জিরো, তাহলে সি ইন্টু এ মাইনাস বি কমন গেল। থার্ড রো থেকে কি কমন যাবে, এ ইন্টু বি মাইনাস সি, এখানেও আছে এখানেও আছে, তাহলে এ ইন্টু বি মাইনাস সি কমন গেল। তাহলে পড়ে থাকলো কি, এটা যা ছিল তাই। এখান থেকে জিরোর মধ্যে থেকে তো কমন নেওয়া মানে জিরোই থাকবে, এটা কমন চলে গেছে তাহলে 1, এখানে এটা কমন চলে গেছে তাহলে এ প্লাস বি প্লাস সি। এখানে কি জিরো থাকলো, এটা কমন চলে গেছে 1, এটা কমন চলে গেছে এটা। ঠিক আছে, দেখা যাচ্ছে এই রো আর এই রো একদম একই রোতে পরিণত হলো। তাহলে একটা ডিটারমিনেন্টের যদি দুটো রো সেম হয়, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত, 0। তাহলে এই সম্পূর্ণ ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয়, তাহলে 0 ইন্টু এই পুরোটা মানে কত হবে, 0। তাহলে এটাই বলেছিল RHS। তাহলে 23 নম্বর ডিটারমিনেন্টের অঙ্কটা প্রমাণিত হলো। এবার 24 নম্বর অঙ্কের জন্য যেটা দিয়েছিল তার LHSটা টুকে নিলাম হচ্ছে এই ডিটারমিনেন্ট। ঠিক আছে, এবার লগের একটা কনসেপ্ট জানতে হবে, যে লগ যদি আমি এইভাবে প্রকাশ করি, এখানে একটা সংখ্যা থাকবে এখানে একটা সংখ্যা থাকবে, এটাকে বলা হচ্ছে বেস। ঠিক আছে, তাহলে এটাকে কি বলবো, যে বি এর হচ্ছে এ বেসের সাপেক্ষে লগ এটা। তাহলে এই লগটাকে প্রকাশ করা হয় হচ্ছে মানে লগ বি বাই লগ এ, এই আকারে প্রকাশ করা যায়। এটা মনে রাখতে হবে, ক্লাস 9-এর যে লগ চ্যাপ্টার ছিল সেখানে এটা এইভাবে ভাঙা যায়, সেটা হচ্ছে দেখানো আছে। যে লগ এ বেস হচ্ছে মানে বেস হিসাবে এ আছে আর এখানে বি আছে, যদি এরকম থাকে তাহলে এটাকে লগ বি বাই হচ্ছে লগ এ আকারে প্রকাশ করা যায়। তাহলে এটাকে এই লগটাকে কি প্রকাশ করা যাবে, লগ এক্স ওয়াই জেড, আর বেস আছে লগ এক্স, তাই তো, তাহলে বাই লগ এক্স হলো। এখানে কি হবে, লগ ওয়াই বাই লগ এক্স, এখানে কি হবে, লগ জেড বাই লগ এক্স। ঠিক আছে, এখানে কি হবে, লগ এক্স ওয়াই জেড বাই হচ্ছে লগ ওয়াই। 1কে লগ ওয়াই বাই লগ ওয়াই লিখতে পারবো, কারণ এই দুটো কেটে গেলে তো 1ই হবে। তারপর লগ জেড বেস ওয়াইকে কী লিখতে পারবো, লগ জেড বাই লগ ওয়াই। এটাকে কি লিখতে পারবো, লগ এক্স ওয়াই জেড বাই লগ জেড।
এটাকে কি লিখতে পারবো লগ ওয়াই বাই লগ জেড, ঠিক আছে। ওয়ানকে কি লিখতে পারবো লগ জেড বাই লগ জেড, কারণ এটাকে এটাতে ওয়ানই হয়, ঠিক আছে। এবার হচ্ছে কি হবে, এই রো আর এই রো, তিনটা রো থেকে যদি খেয়াল করে দেখি তাহলে কি কমন যাচ্ছে, প্রত্যেকটার নিচে লগ এক্স আছে, তাহলে ওয়ান বাই লগ এক্স কমন। এখানে প্রত্যেকটার নিচে কি আছে লগ ওয়াই আছে, তাহলে ওয়ান বাই লগ ওয়াই কমন। আর এর প্রত্যেকটার নিচে হচ্ছে লগ জেড, তাহলে ওয়ান বাই লগ জেড কমন। তাহলে পড়ে থাকলো লগ এক্স ওয়াই জেড লগ ওয়াই লগ জেড, লগ এক্স ওয়াই জেড লগ ওয়াই লগ জেড। এখানে কী হবে লগ এক্স ওয়াই জেড লগ ওয়াই লগ জেড, এখানেও লগ এক্স ওয়াই জেড লগ ওয়াই লগ জেড, এখানেও তাই লগ এক্স ওয়াই জেড লগ ওয়াই লগ জেড, লগ এক্স ওয়াই জেড লগ ওয়াই লগ জেড, ঠিক আছে। তাহলে এই যে ডিটারমিনেন্টটা তিনটে রোতে একই রোতে পরিণত হলো, একই। তার মানে এই যে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের ভ্যালু কত, শূন্য। তাহলে এর সাথে শূন্য মাল্টিপ্লাই করলে কত পাওয়া যাবে, শূন্য, ঠিক আছে। ব্যাস, তারপরে হচ্ছে এবার যেটা করব সেটা হচ্ছে 25 নম্বর অঙ্ক, ঠিক আছে। তো 25 নম্বর অঙ্কটা করার জন্য আমরা হচ্ছে বলে দিয়েছে যে এটা ইন্টু এটা ইকুয়াল টু, যদি এটা এই ডিটারমিনেন্টটা হয় তাহলে আমাকে বলেছে যে ক্যাপিটাল এবিসিডি এর মান বের করো। তাহলে এখানে আমরা একটা জিনিস করব, যে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিই। তাহলে যেভাবে মাল্টিপ্লাই করে কীরকমভাবে, এই রোটা এই রো এর উপরে গিয়ে পড়বে। তাহলে কি হবে এখানে এ প্লাস আই বি হয়েছে ইন্টু কত আলফা মাইনাস আই বিটা, তারপরে কত এটার সাথে এটা, তার মানে প্লাস সি প্লাস আইডি ইন্টু কত গামা মাইনাস আই ডেল্টা। ব্যাস, এটা হয়ে গেল। এটা গিয়ে পড়বে এর উপরে, তাহলে কি হবে এ প্লাস আই বি ইন্টু কত মাইনাস গামা মাইনাস আই ডেল্টা, প্লাস হচ্ছে কি হবে এটার সাথে এটা, তাহলে সি প্লাস হচ্ছে আইডি ইন্টু হচ্ছে আলফা প্লাস আই বিটা, ঠিক আছে। এবার এটা গিয়ে পড়বে এর উপরে, তাহলে কি হবে সি মাইনাস আইডি ইন্টু কত আলফা মাইনাস আই বিটা, প্লাস হচ্ছে কত এ মাইনাস আইবি ইন্টু কত গামা মাইনাস আই ডেল্টা, গামা মাইনাস আই ডেল্টা। এবার এই রো গিয়ে পড়বে এর উপরে, তাহলে কি হবে মাইনাস সি প্লাস হচ্ছে আইডি ইন্টু হচ্ছে কত মাইনাস গামা মাইনাস আই ডেল্টা, প্লাস হচ্ছে এ মাইনাস আইবি ইন্টু হচ্ছে কত আলফা প্লাস আই বিটা, ঠিক আছে। এবার এটা মাল্টিপ্লাইটা হয়ে গেল। তাহলে এই যে ভ্যালুগুলো পাওয়া গেল, এই ভ্যালুগুলোকে আবার কি করব এ প্লাস আইবি আকারে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে গুণটা করার জন্য কি পাওয়া যাচ্ছে একটু দেখে নিই। তাহলে এখানে আমি কি লিখতে পারবো, সব প্রথমে এটাতে কি আসবে, প্রথমে আই ছাড়া রাশিগুলোকে লিখব। তাহলে এ আলফা পাওয়া যাবে এখানে, এ আলফা, ঠিক আছে। তারপরে কি পাওয়া যাবে এখানে প্লাস আইবি আর মাইনাস আইবি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস আই স্কোয়ার বি বিটা, ঠিক আছে। তাহলে মাইনাস আই স্কোয়ার মানে সেটা প্লাস হয়ে গেল, তাহলে প্লাস কি পাওয়া গেল বি বিটা। আর এখানে আই প্লাস দিয়ে আছে, তাহলে প্লাস কি পাওয়া যাচ্ছে এখানে সি গামা, সি গামা। আর এখানে কি হচ্ছে প্লাস আইডি আর মাইনাস আই ডেল্টা, তাহলে এই দুটো মিলিয়ে কি পাওয়া যাচ্ছে প্লাস মাইনাসে মাইনাস আই স্কোয়ার ডি ডেল্টা, তাহলে মাইনাস আই স্কোয়ার মানে সেটা কী হয়ে গেলো প্লাস, তাহলে ডি ডেল্টা। এগুলো কোনগুলো লিখলাম, এগুলো হচ্ছে আই ছাড়া রাশিগুলো। এবার প্লাস আই যুক্ত রাশিগুলোকে পুরো কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে যদি খেয়াল করে দেখি, তাহলে এখানে হবে হচ্ছে যে এটার সাথে এবার এটা, তো তাহলে এ বিটা, তাই তো মাইনাস এ বিটা, এটা একটা আইযুক্ত রাশি হবে। এটার সাথে এটা যখন গুণ করব তখন সেটা একটা আইযুক্ত রাশি হবে, তাহলে প্লাস আই তো কমন চলে গেল, বি আলফা, ঠিক আছে। তারপরে হচ্ছে কি হবে, তারপরে হচ্ছে এখানে কি আসবে আইযুক্ত রাশি হিসাবে সি ইন্টু মাইনাস আই ডেল্টা, তাহলে এখানে কী হবে মাইনাস সি ডেল্টা। এখানে কী হবে আইডি ইন্টু ডেল্টা মানে কি আইডি ইন্টু গামা মানে কি প্লাস হচ্ছে ডি গামা,
ব্যাস এটা গেল এটার ভ্যালু। তারপরে এবার এটাকে মাল্টিপ্লাই করতে হবে, যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে মাইনাস এ গামা, তারপরে হচ্ছে আই ছাড়া রাশিগুলো, তাহলে আই আর হচ্ছে আই ডেল্টা, তাহলে প্লাস মাইনাসে মাইনাস আই স্কোয়ার বি ডেল্টা, তাই তো? তাহলে মাইনাস আই স্কোয়ারটা হয়ে যাবে প্লাস বি ডেল্টা, এখানে হবে বি ডেল্টা। এখানে কি আসবে সি ইন্টু আলফা আসবে, প্লাস সি ইন্টু আলফা, আর এখানে কি আসবে আইডি, ঠিক আছে, আইডি ইন্টু আই বিটা, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, মানে আই স্কোয়ার হবে ডি বিটা, তাহলে আই স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে 1, তাহলে সেটা কি হয়ে গেল মাইনাস ডি বিটা। এটা হলো আই ছাড়া রাশি, প্লাস হচ্ছে আই কমন নিলাম, আই বি এর সাথে মাইনাস গামা গুণ করলে আসবে, তাহলে হচ্ছে মাইনাস বি ইন্টু গামা। তারপরে কি আসবে এ এর সাথে মাইনাস আই ডেল্টা, তাহলে কি আসবে মাইনাস এ ডেল্টা। সি এর সাথে আই বিটা, তাহলে কি আসবে প্লাস হচ্ছে সি বিটা। তারপরে হচ্ছে কি আইডি এর সাথে আলফা মানে ডি আলফা, প্লাস হচ্ছে কি ডি আলফা, ঠিক আছে। এবার কি হবে, তারপরে হচ্ছে যদি এগুলো গুণ করি তাহলে এখানে কি পাওয়া যাবে মাইনাস সি আলফা আর মাইনাস হচ্ছে আই স্কোয়ার ডি বিটা, তার মানে সেটা হয়ে যাবে প্লাস ডি বিটা। এটা থেকে কি পাওয়া যাবে এ গামা, প্লাস হচ্ছে এ গামা, মাইনাস মাইনাসে প্লাস আই স্কোয়ার বি ডেল্টা, তার মানে মাইনাস হয়ে যাবে বি ডেল্টা, প্লাস হচ্ছে আই কমন, ঠিক আছে। যদি আই কমন নিই তাহলে কি পাওয়া যাচ্ছে, এবার এখানে আই যুক্ত রাশি কি আসবে মাইনাস সি এর সাথে মাইনাস আই বিটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস আই সি বিটা, তার মানে আই কমন চলে গেলে পড়ে থাকলো হচ্ছে সি বিটা। তারপরে কি এখানে আর একটা আসবে আইডি ইন্টু আলফা, তাহলে এটা প্লাস থাকবে ডি ইন্টু আলফা। এখান থেকে কি আসবে এ ইন্টু মাইনাস আই ডেল্টা, তাহলে মাইনাস এ ডেল্টা। এখান থেকে কি আসবে মাইনাস আই বি ইন্টু গামা, তাহলে এখান থেকে আসবে মাইনাস বি গামা, ঠিক আছে। আর এখানে কি আসবে মাইনাস মাইনাসে প্লাস সি গামা, তাহলে প্রথমটা আসবে কত সি গামা, তারপরেরটা কি আসবে প্লাস আইডি আর হচ্ছে মাইনাস আই ডেল্টা, তাহলে প্লাস মাইনাসে মাইনাস আই স্কোয়ার ডি ডেল্টা, তাহলে মাইনাস আই স্কোয়ারটা প্লাস হয়ে গেল, তাহলে ডি ডেল্টা, প্লাস হচ্ছে ডি ডেল্টা। এখান থেকে কি আসবে এ আলফা আসবে একটা, তাহলে প্লাস হচ্ছে এ আলফা, আর মাইনাস প্লাসে মাইনাস আই স্কোয়ার বি বিটা, তাহলে আই স্কোয়ার বি বিটা মানে সেটা আবার মাইনাস হবে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে বি বিটা এখানে পড়ে থাকলো বি বিটা। এটা গেল আই ছড়া, প্লাস হচ্ছে আই কমন, এখানে আই যুক্ত রাশি হিসাবে কি আসবে মাইনাস মাইনাসে প্লাস সি আই ডেল্টা, তো আই কমন চলে গেলে পড়ে থাকলো হচ্ছে সি ডেল্টা, প্লাস হচ্ছে আইডি মাইনাস হচ্ছে গামা, তাহলে কী হবে প্লাস মাইনাসে মাইনাস আই ডি গামা, আই তো কমন চলে গেল, তাহলে মাইনাস ডি গামা। এখান থেকে কী আসবে এ আর প্লাস আই বিটা, তাহলে কী হবে আই কমন চলে গেলে পড়ে থাকলো হচ্ছে এ বিটা, আর এখানে কি থাকবে মাইনাস আই বি আর হচ্ছে আলফা, তাহলে মাইনাস হচ্ছে বি আলফা। ব্যাস এটা গুণ কমপ্লিট। এবার হচ্ছে এটা ইজ ইকুয়াল টু কি এ মাইনাস, এটা ইজ ইকুয়াল টু যে ডিটারমিনেন্টটা দিয়েছে সেটা কি দিয়েছে যে এ মাইনাস আই বি ক্যাপিটাল এ মাইনাস হচ্ছে আই বি, এখানে দিয়েছে হচ্ছে সি মাইনাস আইডি, ঠিক আছে। পরে এখানে দিয়েছে হচ্ছে কত সি মাইনাস আই ডি, তারপর নিচে দিয়েছে কি মাইনাস সি মাইনাস আইডি, তাহলে মাইনাস সি মাইনাস আইডি, আর তার পাশে দিয়েছে হচ্ছে এ প্লাস আইবি, এ প্লাস হচ্ছে আই বি, ঠিক আছে। এই যে এবার হচ্ছে কম্পেয়ার যদি করি তাহলে এ সমান সমান এটার সাথে এটা কম্পেয়ার করতে হবে, তাহলে এ সমান সমান কী পাওয়া গেল, এ সমান সমান হবে হচ্ছে এটা কত এ আলফা প্লাস হচ্ছে বি বিটা প্লাস হচ্ছে সি গামা প্লাস হচ্ছে ডি ডেল্টা,
মাইনাস, তাহলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস দিয়ে আছে, তাহলে এই চিহ্নগুলো বদলে দিই। তাহলে বি সমান সমান কী পাওয়া যাচ্ছে, এ বিটা মাইনাস হচ্ছে বি আলফা প্লাস হচ্ছে সি গামা আর হচ্ছে মাইনাস হচ্ছে ডি আলফা, সি ডেল্টা আছে, ঠিক আছে। তাহলে সি ডেল্টা আর এটা হচ্ছে ডি গামা। একই রকমভাবে সি সমান সমান কী হবে, এটা সি মাইনাস আইডি, তাহলে কী হবে এ গামা মাইনাস প্লাস হচ্ছে বি ডেল্টা প্লাস হচ্ছে সি আলফা মাইনাস হচ্ছে ডি বিটা মাইনাস হচ্ছে আইডি। তাহলে আবার ডি সমান সমান কী হচ্ছে, এগুলো চিহ্ন বদলে দিই। তাহলে বি গামা প্লাস হচ্ছে কত এ ডেল্টা মাইনাস হচ্ছে সি বিটা আর মাইনাস হচ্ছে ডি আলফা। তাহলে এ বি সি ডি এর আমরা মান পেয়ে গেলাম, ঠিক আছে। তো মানগুলো একটু মিলিয়ে নিই। এ এর মান হচ্ছে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি গামা প্লাস ডি ডেল্টা। বি এর মান হচ্ছে এ বিটা মাইনাস হচ্ছে বি আলফা প্লাস হচ্ছে সি ডেল্টা মাইনাস হচ্ছে ডি গামা। সি এর মান হচ্ছে মাইনাস এ গামা প্লাস হচ্ছে বি ডেল্টা প্লাস হচ্ছে সি আলফা মাইনাস হচ্ছে ডি বিটা, ঠিক আছে। আর ডি এর মান হচ্ছে কত, ডি এর মান হচ্ছে এ ডেল্টা প্লাস বি গামা, এ ডেল্টা প্লাস বি গামা মাইনাস সি বিটা মাইনাস ডি আলফা, সি বিটা মাইনাস ডি আলফা। এ বি সি ডি এর মান পেয়ে গেলাম। এবার হচ্ছে বলেছে যে তারপর দেখাও যে চারটি বর্গ রাশির সমষ্টিরূপে প্রদত্ত এমন দুটি সমষ্টির গুণফলকে চারটি বর্গ রাশির সমষ্টিরূপে প্রকাশ করা যায়। চারটি বর্গ রাশির সমষ্টিরূপে প্রদত্ত এমন দুটি সমষ্টির গুণফলকে চারটি বর্গ রাশির সমষ্টিরূপে প্রকাশ করা যায়। অর্থাৎ প্রথম যে ডিটারমিনেন্টটা দিয়েছে সেই ডিটারমিনেন্টটা একটু ভেঙে দিই তো কী পাওয়া যায়, ঠিক আছে। তো যদি এটাকে ভেঙে দিই তাহলে প্রদত্ত রাশিমালা থেকে আমরা লিখতে চাইছি, ঠিক আছে। এটাকে ভাঙছি, তাহলে এটার সাথে কী হবে, এটা মাল্টিপ্লাই, তাহলে কি হচ্ছে এ প্লাস আই বি ইন্টু হচ্ছে কত এ মাইনাস আই বি, তারপর কি মাইনাস হচ্ছে এটার সাথে এটা, ঠিক আছে। তা আমার মাইনাস হচ্ছে সি প্লাস আইডি ইন্টু হচ্ছে কত সি প্লাস হচ্ছে আইডি। তাহলে এই ডিটারমিনেন্ট ভাঙা হয়ে গেল। তারপর কি আছে ইনটু এই ডিটারমিনেন্ট করব, তাহলে এটা কি আলফা মাইনাস হচ্ছে আই বিটা ইন্টু কত আলফা প্লাস হচ্ছে আই বিটা, এটা ইন্টু এটা মাইনাস হচ্ছে কত এটার সাথে এটা, তাহলে কি হচ্ছে মাইনাস গামা মাইনাস হচ্ছে আই ডেল্টা ইন্টু কত গামা মাইনাস আই ডেল্টা, ব্যাস ইজ ইকুয়াল টু কত ডান দিকে এ মাইনাস আই বি ইন্টু কত এ প্লাস আইবি, এ প্লাস আইবি। তারপরে এখানে কি হবে মাইনাস মাইনাস সি মাইনাস আইডি ইন্টু কত এটার সাথে এটা আর সি মাইনাস আইডি। এবার এটা থেকে কি পাওয়া যাচ্ছে, এটা মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না। এটা মানে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস যদি বি স্কোয়ার হয় তাহলে এটা তো হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার বি স্কোয়ার, তাহলে সেটা হয়ে গেল প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তারপর এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এটা কি হয়ে গেল প্লাস, তাহলে এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে এটা হলো অ্যাকচুয়ালি কত সি মাইনাস আই ডেল্টা, তাহলে সি মাইনাস আই ডেল্টা সি প্লাস আই ডেল্টা এই দুটো গুণ করলে আবার কি হবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ব্যাস এটা হলো ইন্টু কী হচ্ছে এটা আবার এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো মাইনাস বি স্কোয়ার যেটা সেটা আই বিটা থাকার কারণে সেটা প্লাস হচ্ছে বিটা স্কোয়ার হয়ে গেল। আর এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এই মাইনাসটা বেরিয়ে এটা কী হবে প্লাস, তাহলে এটা হবে গামা প্লাস ডেল্টা আই আর এটা গামা মাইনাস ডেল্টা আই, আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হয়ে গেল গামা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত হবে আই স্কোয়ার ডেল্টা স্কোয়ার, তো আই স্কোয়ার তো আবার মাইনাস তার মানে সেটা প্লাস হয়ে গেল,
একই রকমভাবে ডান দিকে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তার মানে কি চারটি বর্গের স্কোয়ারের আবার এখানে চারটি বর্গের স্কোয়ারের যোগফল, তাহলে দুটো হচ্ছে চারটি বর্গের স্কোয়ারের যোগফল এরকম রাশি, এদের গুণফলকে আবার চারটি বর্গের স্কোয়ার আকারে প্রকাশ করা গেল, তাহলে প্রমাণিত। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা করব 28 নাম্বার অঙ্কটা করব আগে। তো 28 নাম্বার অঙ্কের জন্য বলে দিয়েছে যদি এটা হয় তাহলে প্রমাণ করতে হবে এটা। তাহলে আমি সবার প্রথমে যেটা করলাম যে এলএইচএসটা শর্তটা টুকে নিলাম, এটা ইজ ইকুয়াল টু 0। প্রথম অপারেশনটা করলাম হচ্ছে কত, C1 ড্যাশ ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, সবগুলো যোগ করলে এখানে সবগুলো দুটো দুটো করে হয়ে যাচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখানে কি হচ্ছে, সেকেন্ড কলাম আর থার্ড কলাম যা ছিল তাই, এবার এই কলাম থেকে কমন চলে গেল, তাহলে থাকলো কত 1 1 1। এবার হচ্ছে এটা যা ছিল তাই, এটা যা ছিল তাই। এবার 2 নম্বর রোকে তৈরি করছি হচ্ছে রো 2 থেকে রো 1 বিয়োগ করে, আর 3 নম্বর রো তৈরি করছি রো 3 থেকে রো 2 বিয়োগ করে। ঠিক আছে, তাহলে প্রথম রো যা ছিল তাই। দ্বিতীয় রো, এটা থেকে এটা বিয়োগ কত 0, এটা থেকে এটা বিয়োগ কত এ কেটে যাবে, বি মাইনাস সি থাকলো। এটা থেকে এটা বিয়োগ বি কেটে যাবে, সি মাইনাস এ থাকলো। এবার এটা থেকে এটা বিয়োগ কত 0, এটা থেকে এটা বিয়োগ করতে গেলে বি কেটে যাবে, সি মাইনাস এ, আর এটা থেকে এটা বিয়োগ করতে গেলে সি কেটে যাবে, এ মাইনাস বি। ঠিক আছে, এবার ডিটারমিনেন্টটা ভেঙে দিচ্ছি। যদি ভেঙে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে, বাইরে তো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি থাকলো, ভেতরে কী হচ্ছে শুধু 1-এর সাপেক্ষে ভাঙালেই হবে, কারণ এইটা তো 0। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 1-এর সাপেক্ষে ভাঙাতে গেলে এটা ইন্টু এটা মাইনাস হচ্ছে এটা ইন্টু এটা, তাহলে এটা গুণ করে দিচ্ছি, কী হবে এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস হচ্ছে বিসি, মাইনাস হচ্ছে এটা, তাহলে মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এসি, আবার মাইনাস মাইনাসে প্লাস এসি, এটা হবে প্লাস এ স্কোয়ার, আবার সামনে মাইনাস থাকার কারণে এটা হয়ে গেলো মাইনাস এ স্কোয়ার। তাহলে এইখান থেকে ভেতর থেকে আমি একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে সেই মাইনাসটা একদম বাইরে পাঠিয়ে দিলাম। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ছিল, মাইনাস কমন নেওয়ার ফলে এটা হয়ে গেল মাইনাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর এগুলো চিহ্নগুলো মাইনাস এ স্কোয়ারটা প্লাস এ স্কোয়ার, মাইনাস বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ারটা প্লাস সি স্কোয়ার, প্লাস এ বিটা হয়ে গেল মাইনাস এ বি, প্লাস বিসিটা হয়ে গেল মাইনাস বিসি, প্লাস এসিটা হয়ে গেল মাইনাস সি। ঠিক আছে, কেন হলো, তার কারণ হচ্ছে মাইনাসটা আমি কমন নিয়ে নিয়েছি। এবার এই বাইরের যে 2টা ছিল সেই 2টাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে মাইনাস ইন্টু এ প্লাস বি প্লাস সি ছিল, আর 2 দিয়ে সবকটাকে গুণ করে দিলাম। ঠিক আছে, এবার মাইনাস ইন্টু এ প্লাস বি প্লাস সি বাইরে যা ছিল সেটাই থাকলো। এইগুলোকে কি লিখতে পারবো, একটু যদি এখানে সাজিয়ে নিই তাহলে কীরকম দাঁড়াবে এই লাইনটা করে দেখালেও হবে, না করে দেখালেও হবে। এ স্কোয়ার মাইনাস হচ্ছে কত 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে কত 2bc প্লাস হচ্ছে সি স্কোয়ার, আবার প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস হচ্ছে কত 2ca প্লাস হচ্ছে এ স্কোয়ার। আমি এখানে চাইলে এই লাইনটা এক্সট্রা করে করতে পারতাম। ঠিক আছে, আমি এখান থেকে এটা একটা স্টেপ জাম্প করেছি, যার মনে হবে সে হচ্ছে এখানে এই লাইনটা করতে পারে, অর্থাৎ মাইনাস ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা থাকলো। ঠিক আছে, তার সাথে হচ্ছে এটা, কেন 2a স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারে ভাঙলাম, 2b স্কোয়ারকে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 2c স্কোয়ারকে হচ্ছে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে এটাকে এমনভাবে সাজানো হলো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। তাহলে এইগুলো প্রত্যেকটা ফর্মুলা পড়ে গেল, অর্থাৎ মাইনাস ইন্টু এ প্লাস বি প্লাস সি থাকলো, আর এটা হয়ে গেল কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে হয় এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে মাইনাস ইন্টু এটা ইজ ইকুয়াল টু 0 হতে গেলে কি পাওয়া গেল এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, অথবা এই স্কোয়ার টার্মটার যোগফল ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এখান থেকে হয়ে যাচ্ছে হচ্ছে কি যে অথবা এটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, যদি এটা ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে কি 3টে স্কোয়ারের যোগফল 0, তার মানে এটা কখন সম্ভব, যখন এরা প্রত্যেকটা নিজেরা 0, অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল টু 0, বি মাইনাস সি ইকুয়াল টু 0, আবার সি মাইনাস এ ইকুয়াল টু 0। না হলে 3টে স্কোয়ারের যোগফল কখনোই 0 হতে পারে না। তাহলে 3টে স্কোয়ারের যোগফল 0 হওয়া মানে সেই পদগুলো আলাদাভাবে তারা 0 হবে। যদি 0 হয় তবেই হচ্ছে কি এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ প্রত্যেকেই 0। এবার এ মাইনাস বি ইকুয়াল টু 0 হলে এ ইকুয়াল টু বি, বি মাইনাস সি ইকুয়াল টু 0 হলে বি ইকুয়াল টু সি, আর সি মাইনাস এ ইকুয়াল টু 0 হলে সি ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে কম্বাইন করলে কি পাওয়া যাচ্ছে, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, ব্যাস প্রমাণিত।
ঠিক আছে, এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে 31 নম্বর অঙ্ক। এফএক্স ইজ ইকুয়াল টু দিয়ে দিয়েছে, যদি এফএক্স ইকুয়াল টু এটা হয় তাহলে প্রথমেই কী করছি, এই ডিটারমিনেন্টটাকে ভেঙে নিচ্ছি। এই ডিটারমিনেন্টটাকে যদি ভেঙে নিই তাহলে সাইন এক্স ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, তারপরে কি মাইনাস কস এক্স ইন্টু কত হবে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, আর প্লাস টেন এক্স ইন্টু কত হবে এক্স কিউব মাইনাস 2x কিউব। তাহলে এখান থেকে আমাকে বের করতে দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0 এফএক্স বাই এক্স স্কোয়ার। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, এফএক্সের ভ্যালু বসিয়ে দিলাম। ভ্যালু বসানোর সময় এই পুরো ভ্যালুটা বসিয়েছি, কিন্তু এখানে একটাই কাজ করেছি, শুধু এক্স কিউব মাইনাস 2x কিউবকে মাইনাস এক্স কিউব লিখেছি বিয়োগ করে দিয়ে। ঠিক আছে, এবার সেপারেট করছি, লিমিট এক্স টেন্স টু 0 সাইন অফ এটা বাই এক্স স্কোয়ার মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 কস অফ এটা বাই হচ্ছে এটা, ঠিক আছে এক্স স্কোয়ার। তারপরে কি হচ্ছে প্লাস হচ্ছে কত লিমিট এক্স টেন্স টু 0 টেন এক্স ইন্টু কত হবে এক্স কিউব বাই হচ্ছে এক্স স্কোয়ার, কিন্তু এই মাইনাসটা বাইরে বের করে এটাকে মাইনাস করে দিয়েছি। এবার কি হচ্ছে এটাকে সেপারেট করে লিখবো কীরকমভাবে, আমরা তো জানি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স মানে 0, তাহলে এটা কত হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, আর একটা এক্স থাকছে সেই এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত থাকছে এক্স মাইনাস 1। তাহলে সেটার জন্য আবার একটা লিমিট, তাহলে লিমিটের ক্ষেত্রে দুটো ফাংশন গুণ আকারে থাকলে লিমিটটাকে গুণ আকারে ভেঙে দেওয়া যায়। তাহলে এটা কী হয়ে গেল লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, যেহেতু নিচের এক্সটাকে ভাগ করে দিয়েছি তাহলে কত হবে এক্স মাইনাস 1। এখানকার এক্স স্কোয়ার দিয়ে এইটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হবে এক্স মাইনাস 2, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 কস এক্স ইন্টু এক্স মাইনাস 2, আর এখানকার এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে কত হবে এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 টেন এক্স ইন্টু এক্স। ঠিক আছে, এবার সব ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে এটা তো ফর্মুলা, এটা কত হয়ে গেল 1, এটাতে যদি ভ্যালুটা বসাই তাহলে কত হবে এটা মাইনাস 1, লিমিটের ভ্যালুটা বসিয়ে দিলাম এক্সের ভ্যালুটা, এখানে কত হবে লিমিট এক্স টেন্স টু 0 মানে কত কস 0 মানে সেটা 1, আর এক্স মাইনাস 2 এর ক্ষেত্রে কত পাওয়া যাবে মাইনাস 2, তাহলে মাইনাস 2, আর এটা বসাতে গেলে ট্যান 0 0 আবার এক্স তার ইন্টু 0, তাহলে এটা পুরোটা কত হয়ে গেলো 0, তাহলে 1 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস 1, আর এখানে মাইনাস 1 মাইনাস 2 মানে হচ্ছে প্লাস 2, তাহলে মাইনাস 1 প্লাস 2তে কত হয়ে গেলো 1, ব্যাস প্রমাণিত। ঠিক আছে।